যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়, তবে এবার আরও কঠোর ভাষায় ওয়াশিংটনকে সতর্ক করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো চাপের কাছে ইরান মাথা নত করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চিঠির জবাবে এমনই বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনার জন্য, কিন্তু খামেনির কড়া জবাবে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের উত্তেজনা আরও বেড়ে গেছে। ট্রাম্প বলেছেন, ইরানকে সামলানোর দুটি উপায় আছে, সামরিক পদক্ষেপ অথবা এমন একটি চুক্তি করা যাতে তারা পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বানের মূল লক্ষ্য হল ইরানের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দেওয়া। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলোর কাছে আলোচনা মানে নতুন নতুন দাবি তোলা। ইরান কখনোই তাদের শর্ত মেনে নেবে না। প্রথম মেয়াদে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন। 2018 সালে তিনি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান তার পারমাণবিক কর্মসূচি আরও সম্প্রসারিত করে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি অস্ত্র উপযোগী মাত্রায় পৌঁছে যাচ্ছে, যা নিয়ে কূটনৈতিক সমাধানের সময় দ্রুত ফুরিয়ে আসছে। তেহরান দাবি করে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক, তবে পশ্চিমা দেশগুলো এটিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম কারণ মনে করে। সম্প্রতি ইরান নতুন সামরিক শক্তি প্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে প্রথম ড্রোনবাহী যুদ্ধ জাহাজ ও একটি ভূগর্ভস্থ নৌঘাঁটি। বিশ্লেষকরা মনে করছেন, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের আশঙ্কা আরও বাড়ছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।